আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো বেগুনি। আর এই বেগুনিগুলো আমি খুবই মুচমুচে এবং খুব ক্রিপসি বানিয়েছি। আপনারা কিভাবে বানাবেন প্লিজ আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে আমি নিয়েছি বেসন, তারপর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, তারপর সামান্য পরিমাণ ময়দা। এটাকে ভালো করে আমি চেলে নেব। চেলে নিতে হবে। আপনারা বেগুনি বানান অথবা যে কোনো কিছু বানাতে গেলে কিন্তু চেলে নেওয়াটাই ভালো, কারণ চেলে নিলে ভিতরে যে দানা দানা একটা অংশ থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে, আর ডোটাও কিন্তু অনেক সুন্দর হয়। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিব। আর এখানে খেয়াল রাখবেন, এই জিনিসটা তৈরি করতে মানে ভালো একটা সফট একটা ডো তৈরি করতে এখানে কিন্তু আপনাকে সময় ব্যয় করতেই হবে, কারণ এখানে আপনি সময় ব্যয় না করলে আপনার রেসিপিটাও কিন্তু ভালো হবে না। তাই দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রায় 15 মিনিট ধরে আমি এভাবে হাতে নাড়িয়ে সুন্দর এবং খুবই সফট একটা ডো বানিয়ে নিব। আর এটা কিন্তু যখন হাতে আপনি নাড়াতে থাকবেন তখন কিন্তু হালকা একটু শক্ত হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শক্ত হয়ে আসছে। আমি ভালো একটা ডো বানিয়ে নিয়েছি। আর আর দেখেন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। আর এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে এটাতে আমি সব ধরনের মশলা অ্যাড করে নিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে বেকিং সোডা, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিব। আমি এখানে বেশি পানি দেওয়া যাবে না, আবার কম পানিও দেওয়া যাবে না। পানির পরিমাণটা আপনাদের নিজেদের মতো, আপনারা কি পরিমাণ বেগুনি বানাবেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপর। এটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর চামিচ দিয়ে আমি একটু দেখে নিলাম কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। এই গোলাটা কিন্তু গোলাতে গেলেই অনেকটা সময় দিতে হয়, এটা হচ্ছে একটু কষ্ট, তাছাড়া আর কোনো কষ্ট নেই। তারপর একে একে আমি সবগুলো বেগুনি এখানে ছেড়ে দিলাম। কথায় আছে জিনিসটা যদি ভালো হতে হয় অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর হচ্ছে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এখানে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। অনেক সুন্দর একটা রেসিপি, সবসময় আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।